সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাইছো কিন্তু সিদ্ধান্ত নিতে পারছো না। আজকের এই ভিডিওতে আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার পক্ষে এবং বিপক্ষে সুনির্দিষ্ট কিছু পয়েন্ট উল্লেখ করে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করব। শেষ যেই পয়েন্টটা বলবো এটা সবার জন্য খুব কাজে দিবে। আমি বিপক্ষের পয়েন্টগুলো দিয়ে শুরু করতে চাই। প্রথম পয়েন্ট ভাই, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করা বা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়াটা একটা রিস্কি অপশন। তুমি চান্স পাও বা না পাও, তোমার সময় কিন্তু 1 বছর লস হবে। এটা পরবর্তী লাইফের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে যদি তুমি বাংলাদেশের চাকরির বাজারে আসতে চাও। বাংলাদেশের চাকরির বাজারে প্রবেশ করার একটা নির্দিষ্ট এজ লিমিট আছে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার বিপক্ষের একটা পয়েন্ট হতে পারে ভাইয়া, ফার্স্ট টাইমারদের তুলনায় সেকেন্ড টাইমারদের সুযোগ একটু কম। লাইক তুমি মেডিকেলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা, তবে তোমার প্রাপ্ত নম্বর থেকে 5 নম্বর কাইটা নিয়ে যাবে। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাই দিতে পারবা না। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার বিপক্ষে একটা স্ট্রং লজিক হলো, সেকেন্ড টাইমারদের লাইফ অনেক কষ্টের, মানসিক দুশ্চিন্তা নিয়ে থাকতে হয়। পরিবারের মানুষজন ওই অর্থে পাশে থাকে না, অনেক কটু কথা শুনতে হয়, অনেকে তোমাকে গায়ে পড়ে জোর করে উপদেশ দিবে, সেটা মেনে নিতে হয়। সেকেন্ড টাইম যারা ভর্তি পরীক্ষা দেয় তাদের লাইফটা একঘেয়েমিপূর্ণ হয়ে যায়, কারণ ভাইয়া তুমি লম্বা একটা সময় ধরে নির্দিষ্ট কিছু বিষয় বারে বারে পড়তে থাকবা। এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার বিপক্ষে সবচেয়ে স্ট্রং লজিক হলো, আনফর্চুনেটলি পরিশ্রম করার পরেও তুমি যদি কোনো কারণে চান্স না পাও, তখন তোমার লাইফের এতদিন ধরে যে হতাশা, দুশ্চিন্তা, চাপ ছিল, এগুলো কিন্তু ডাবল ট্রেবল হয়ে যাবে। ইভেন এই চান্স না পাওয়ার কারণে তোমার পারিবারিক অস্থিরতাও কিন্তু তৈরি হতে পারে। তবে হতাশ হওয়া যাবে না। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার পক্ষে অনেক ভালো ভালো পয়েন্ট আছে যেগুলো তোমাকে সিদ্ধান্ত নিতে হেল্প করবে। পক্ষে যে পয়েন্টগুলো থাকবে ভাই, আমরা সবাই জানি নো পেইন নো গেইন। তুমি কষ্ট না পেলে কিন্তু ভালো কিছু করতে পারবা না। ইভেন যারা পৃথিবীতে আমরা দেখি সফল হয়, ওনারা লাইফের একটা পেজ খুব পেইন দিয়ে যান। আর আমরা এটা সবাই জানি, ভালো জিনিস পেতে একটু বেশি সময় লাগে। সেকেন্ড পয়েন্ট হলো, সেকেন্ড টাইমাররা বেশি চান্স পায়। ফর এক্সাম্পল, মেডিকেল ভর্তি পরীক্ষা এইচএসসির পরীক্ষার মোটামুটি 3 মাসের মাঝেই হয়ে যায়। আবার বিইউপি ভর্তি পরীক্ষাও কাছাকাছি সময়ে হয়। ফলে ফার্স্ট টাইমাররা চান্স পেতে যেই প্রস্তুতি প্রয়োজন, এই প্রস্তুতি আসলে শেষ করতে পারে না। অন্যদিকে সেকেন্ড টাইমাররা কিন্তু 6, 7, 8 মাসের মতো সময় পায়। ফলে সেকেন্ড টাইমাররা মেডিকেলে 5 নম্বর কাটা যাওয়া সত্ত্বেও জাহাঙ্গীরনগরে অনেক বেশি কিন্তু চান্স পায়, এবং অন্য অন্য সব জায়গায় সেকেন্ড টাইমাররা বেশি পায়, কারণ তারা কিন্তু সব কিছু ডিটেল পড়তে পারে। থার্ড পয়েন্ট হলো ভাই, আমরা সবাই সামহাউ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর প্রত্যাশা করি, আমাদের প্যারেন্টসরা প্রত্যাশা করে আমরা নিজেরা নিজের খরচটা মিটাবো কমপক্ষে, এবং এটা হওয়া উচিত। তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিলে নিশ্চয়ই তুমি অনেক সময় পাবা, সব কিছু ডিটেল বিস্তারিত পড়তে পারবা। এখন এই বিস্তারিত পড়তে পড়তে তুমি নির্দিষ্ট একটা বিষয়ে কিন্তু বস হয়ে যেতে পারো। ফর এক্সাম্পল, তুমি ইংলিশে খুব বস হয়ে যেতে পারো, যেটা তোমার পুরো লাইফে তোমাকে হেল্প করবে। তুমি ফিজিক্স আগে থেকে ভালোই পারো, এখন এই টাইমটাতে ফিজিক্সকে অনেক ভালো করে পড়ে তুমি কিন্তু ফিজিক্স পড়িয়ে বিশ্ববিদ্যালয়ের লাইফটা কাটাতে পারো, মেডিকেল লাইফ কাটাতে পারো। প্লাস এটাকে তোমার ফিউচার লাইফের একটা গোল হিসাবে সেট করে ফেলতে পারো যে এটা দিয়ে আমার লাইফ কাটাবো। তারপর তুমি সেকেন্ড টাইমার হিসাবে নিশ্চয়ই অনেক দুঃখ কষ্ট নিয়েই তোমার জীবনটা পার করবা, অনেক মানসিক চাপ তোমার থাকবে। বাট এই চাপ সহ্য করার যে ক্ষমতা, এটা তোমার লাইফের অসাধারণ একটা অ্যাসেট হয়ে থাকবে। কারণ তোমার কাছে এখন মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি। না ভাইয়া, তুমি তোমার জীবন যত আগাবে দেখবা তোমার মানসিক চাপ, প্রেশার, এটা অলওয়েজ থাকবে। বাট তুমি যে মানসিক চাপ নেওয়ার ক্ষমতা, মানসিক চাপ, তারপরে দুশ্চিন্তা সত্ত্বেও তোমার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার যেই সক্ষমতা, এটা তোমাকে চরমভাবে হেল্প করবে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার পক্ষে একটা স্ট্রং লজিক হলো, ব্যর্থ হওয়ার পর মানুষ যখন সফল হয় তখন ওই সফলতাটাকে অনেক মূল্যায়ন করে। এটা তোমার পরবর্তী জীবনের একটা মূল্যবান সম্পদ হিসেবে থাকবে। তুমি যখন কোনো কিছু অ্যাচিভ করতে চাইবা, কোনো একটা কাজ করতে চাইবা, তখন তুমি বুঝবা প্রথমবার যদি আমি ভালোভাবে না করি, ব্যর্থ হলে কিন্তু আমার লাইফে কিছু ভোগান্তি আসবে। ফলে তুমি কাজটা একটু ঠিকঠাক করবা। শেষ করব, তোমরা যারা আমার এই কথা শুনে সিদ্ধান্ত নিতে পেরেছ তুমি পরীক্ষা দিবা নাকি না দিবা, তোমাদেরকে ওয়েলকাম। আর যারা আমার এই কথাগুলো শুনে এখনও সিদ্ধান্ত নিতে পারছো না, তারা চাইলে আমাকে এই নাম্বারে
হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আমি তোমাকে তোমার জীবনের অবস্থা বিবেচনায় তোমাকে একটা সঠিক পরামর্শ দিব, আসলে তোমার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করা উচিত নাকি না। এবং তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবি বলে সিদ্ধান্ত নিয়েছ, তারা চাইলে তোমাদের ইংলিশ প্রস্তুতি সম্পূর্ণ আমার সাথে নিতে পারো, যেখানে মেডিকেল এবং ভার্সিটির 100% প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। সব কিছু একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।